তখন ছিল আষাঢ় মাস। ঝড় বৃষ্টি পড়ছিল থেকে থেকে। বিদ্যুতের ঝলক আকাশের উপর সোনার পাখিটা পালিয়ে যাচ্ছিল মাঝে মাঝে। সময় মেঘের আড়াল থেকে তপ্পলা শব্দ শুনিয়ে দিচ্ছিল। আবার মাছ ধরতে যাওয়ার ইচ্ছা যে বয়স তাতে তার গণবর্ষার রাতে মৌরি বিলে মাছ ধরতে যাবার কথা, কারণ তার বয়স মোটে 10। বড় ভাইয়েরা তাকে কোনো সময় সঙ্গে নিতে চায় না। বোয়াল মাছ ধরার দিনও দাদা সাথে তার বন্ধুরা একেবারে জানতে পারেনি যে ছোট্ট আপু তাদের সঙ্গে যাচ্ছে। কই যেতে চাইলে দাদারা কি সঙ্গে নেবে না, তাই বেচারা চুপি চুপি গিয়ে নৌকার কোলের মধ্যে ঢুকে লুকিয়েছিল এবং সেখানে ঘুমিয়ে পড়েছিল। বর্ষাকাল মানে আষাঢ় এলে মরে বেলে প্রচুর মাছ পড়ে। বোয়াল মাংলা পাঙ্গাস থেকে শুরু করে ট্যাংরা পুঁটি পার্শ বেলে সবই পাওয়া যায়। বড়রাই সাথে যে মাছ ধরার নেশা। অনেকবার সে বড় বড় মাছ ধরেছে। এবারও তুই বন্ধু বিপুল আর বাইজেদকে নিয়ে সে মাছ ধরার প্ল্যান করতে। তারপর সব কুচ কাজ করে বেরিয়ে পেতে রওনা হলো। সঙ্গে নিল কয়েক রকম জাল, হারিকেন, মাছ আনার বড় বড় খালু, আর নিল রাতের খাবার। বাইরে কি শান্তি দরকার হলে হাত লাগাবে। অতিরিক্ত দুটো বইটা সঙ্গে নিল তারা। ওইদিকে আবরে গোপন প্ল্যান সাজাতে কিছুই জানতে পারিনি। তবে রাতে হারিকেন আলো দেখলে মাছেরা কেমন যেন রাত কানা হয়ে যায়। তখন মাছ শিকারি জাল দিয়ে ধরে ফেলেছে। পথ পেলে মাছ পেলে তারপর ঝরঝর বৃষ্টি ছাতা মাথায় দিলে মাথায় 3 নৌকার হাল ধরে বসে রইল। বৃষ্টি থামলো। হারিকেন জ্বালালো আর একটু হারিকেন নিপু হয়ে গেল। হারিকেনটা নাড়ি দিকে তেল নেই একটু, তার কোলের মধ্যে কেরোসিন তেলের পুত পাটাতনের তক্তা তুলিয়ে রেখে সেখানে ছোট্টমোটো কিছু হয়েছে। চেঁচিয়ে উঠুট বিপুলে বাইছি, দেখ এখানে কে যেন শুয়ে আছে। কলের মধ্যে উঠতে প্রতি থাকলো ঘেনের মধ্যে ভুলে গেলে নাই কে তুই কে 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 বলে সবাই ব্যক্তি ঠেলা তখন হুড়মুড় করে উঠে বসে চোখ টুলতে টুলতে বললো, আমি আব্বু। সে কেটে দিল। সাজের বিস্মিত হয়ে, আব্বু তুই এখানে কি করে এলি? আজ তোকে পিটিয়ে ঠান্ডা করব। কাউকে না বলে চলে এসেছিস বাড়িতে? তো সবাই কান্নাকাটি শুরু করেছে। তাহলে তো মাছ ধরা যাবে না, বাড়ি ফিরে যেতে হবে। তখন কাঁদতে কাঁদতে বললো, দাদা আমাকে মেরুন। ভালো কথা বুদ্ধির কাছে করেছি। তা পুচকে ছেলে তুই কি মাছ ধরবি? বড় মাছ ধরবো দাদা। বেশ থাক, বড় মাছই তো কেনা ধরে নিয়ে যেতে দেখিস। দাদারা শিখে আবু বোনের সুখে ডাঙা সাজের চুমন বললো, তুই বরং পাঠাতাম নিচে তোর জায়গায় ঘুমিয়ে থাক। মাছ এসে তোকে ডেকে তুলবি। আমি ঘুমা বললে বড় মাছ ধরবো, তোমার মাছ ধরবে, আমি ঘুমিয়ে থাকবো। তা হবে না, তা হবে না। তা তুই মাছ কি দিয়ে ধরবি? আমি বসিয়ার টোপ নিয়ে এসেছি। তখন তার পুটলি থেকে বসিয়ার টোপ বের করে দেখি সাজেদ তো তার বন্ধুরা হেসে করা করে এমন বসিয়ার টোপ তার আগে কখনো দেখেনি। সাজেদ বলল, এই তোর বসি কেরোসিনের 3 আঁকটা দিয়ে বানানো, এই দিয়ে মাছ কেন? কুমিরও ধরতে পারছিস তো, আমাদের বেশি থাকলেও তাও তোর বেশি দিয়ে ধরতে পারছিস। তা দেখি তো ও তেলা পোকা, মাছ কি তেলা পোকা খায়? খায় খায়, আমি জানি। ঠিক আছে, তুই নৌকা বসে কুমির জলস্থি ছাড়, তোর আমরা পানিতে নেমে জাল ফেলবো, দেখিস কুমির পড়িস না যেন। আর তিনু ভাই তুমি ওকে দেখো, আমরা চললাম, দেরি হয়ে গেল অনেক, আর দেরি করলে মাছ পাওয়া যাবে না। তোর জন্য কালি সময় নষ্ট হল। বলে কই এলে কি হতো? কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। নৌকায় থাকতে পেরে আপুর খুব আনন্দ। সে তাড়াতাড়ি মাছ ধরার সরঞ্জাম বের করতো। বসিতে তেলা পোকা টুকটুকে পানিতে ছুড়ে বসির টোপ নৌকার গুলোর সাথে সঙ্গে জড়িয়ে বইতে বসে রইল। অন্ধকার চারদিকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আবুর মনে খালি একটাই ডর, বসিতে মাছ ধরা পড়বে কিনা। এত কষ্ট করে লুকিয়ে যদি মাছ না পাই তাহলে তো সবাই খেপাবে। বসির টোপের সঙ্গে কয়েকটা চুনাকে পলিথিনের থলের মধ্যে ভরে ফাতনার মতো বেঁধে দিয়ে সেই চুনাকে ফাতনার থেকে যে সে বসেছিল। সুবোধ কাকার কাছে সে শুনেছিল যে বোয়াল মাছ তেলা পোকা ভালোবাসে, তার তেলা পোকার টোপ দিয়ে 5টি চিতল মাছ ধরেছে। সে অবশ্য অনেকক্ষণ আগের প্রভাব লাগলো মাছের কথা। এমন সময় সে দেখলো ফাতনাটা সাঁ করে পানির মধ্যে ডুবে গেল। তাড়াতাড়ি কোলের সঙ্গে পাতা বসে ধরে ছাড়তে লাগলো। ছাড়তে দড়ি পায়ে শেষ হয়ে গেল। তারপর সে টেনে আবার কোলের সঙ্গে জড়াতে লাগলো। দড়িতে ভার লাগলো না, তার মনটা কমে গেল, কিন্তু একটু পরে দড়িতে ভার ধরতে লাগলো। খুব টানটানি শুরু গেল। এমন সময় বৃষ্টি নামলো। তিনু হাল ধরে বসেছিল। আপু খেলতে পারতেন, বড় মাছ শিখিয়ে আসি কৃপা করলে বিলে বড় মাছ কোথা থেকে? খাল বিলটা এখনই মরে গেছে, আগের দিন হলে কথা যেত এসে তিনি বাবা হাত খেলে যাচ্ছে। তিনি তখন গিয়ে বসে ধরেছিল। তারা দুজনে দড়ি চড়াতে লাগলো। খালে দুজনে জড়াতে ওরা দুজনে একদম ক্লান্ত হয়ে গেল।
তখন জোরে কিছু কিন্তু সেদিকে খেয়াল না করে আর বসে ধরে ট্রেনে যেতে লাগলো। ট্রেনটা শেষে একটা আজকে টান দিন বড় কিছু না ট্রেন কিন্তু তরম করে এলো পাখির লাফালাফি শুরু করে একেবারে ঢুকে যাবার মতো জোরে বিদ্যুৎ থেকে পুরো আকারে একটা ফল মাছ প্রায় বোয়াল লাফাতে লাগলো। তিনি তখন কোলের তলা থেকে একটা বস্তা এনে গোয়ালের গায়ে চাপা দিল। সে নাচ তখন দেখিয়ে এমন সময় সাজাত্রে ফেল আছে যাদের চালে ফুটে ছাড়ে কিছুই ধরা পড়া রাগ করে তারা তাড়াতাড়ি চলে এলো। কাপড় বিশাল বস্তা থেকে যদি বিষয় হতে চায় না সাথে এই আপু অত বড় বল কোথা থেকে এলো? আপু বলে পানি থেকে আর আমি ধরেছি।